আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের সেফটি ইকুইপমেন্ট রিলেটেড বা সেফটি রিলেটেড যে সমস্ত মালামাল আছে সেগুলো দেখাবো। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা পুরাতন জাহাজের সমস্ত রকম মালামাল বিক্রি করি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি। 20 কেজির ভিতরে হলে, 20 কেজির উপরে হলে আপনার অফিস থেকে ডেলিভারি নিতে পারবেন। আর এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপরে কাইন্ডলি মোবাইলে কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওতে আপনারা যে সমস্ত মালামাল দেখবেন এগুলো ছাড়াও পুরাতন জাহাজের আরও অনেক রকম মালামাল আমরা বিক্রি করি। স্পেশালি ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড যাবতীয় টুলস, মেশিনারিজ, ওয়েল্ডিং মেশিন, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, নিউমেটিক টুলস অর্থাৎ এয়ার টুলস সবই আমাদের কাছে আপনারা পাবেন। এটা আমাদের ওয়্যার হাউস, এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। এয়ার কম্প্রেসর আমাদের কাছে পাবেন, আপনারা যে কোনো সময় চাইলে ভিজিট করতে পারেন। শুধুমাত্র শুক্রবারে আমাদের ওয়্যার হাউসটা বন্ধ থাকে, শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনারা চাইলে ভিজিট করতে পারেন। যারা আসতে আগ্রহী তারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কীভাবে আসবেন খুব সহজেই আপনাদেরকে আমরা বলে দিব। আজকের ভিডিও শুরু করবো একটা লোহার লতা সিঁড়ি দিয়ে। যারা বিল্ডিংয়ে ঝুলে কাজ করেন তাদের জন্য এই জিনিসটা খুবই কাজের হতে পারে। এটার যেই ওয়্যারটা, এটা হচ্ছে মানে লোহার আর কি, এমএস ওয়্যার বা মেটাল রোপ বলতে পারেন। এটা লম্বায় 40 ফিটের মতো আছে, 40 বা 41 ফিটের মতো আছে। মানে এই যে স্টেপ সিরিজ যে স্টেপগুলো এগুলো প্রতিটা 12 ইঞ্চি দূরত্বে, অর্থাৎ 1 ফিট দূরত্বে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে আজকের ভিডিওতে যেহেতু প্রচুর ওয়্যার টাইপের জিনিস আছে, প্রতিটা আসলে মেপে বলা মানে লিখে রাখা সম্ভব না, এই জন্য আমরা ডিজিটাল মাইক্রো কি বলে এটারে ক্যালিপার রাখছি, যাতে আপনাদেরকে খুব সহজে বলে দিতে পারি যে কোন ওয়্যারটা কত এটা আছে। আপনারা 6.5 ধরতে পারেন, যে ওয়্যারটা আছে 6.5 6.5 বা 6.7 ধরতে পারেন। এটা হাতে রাখো। এটা লম্বা আছে 40 ফিট, আমরা পেঁচায় রাখছি। আপনারা যদি একটা 4তলা বিল্ডিংয়ের একেবারে ছাদ থেকে এটা নিচের দিকে ফেলেন তাহলে একবার মাটি মানে ছুঁইতে পারবেন, এরকম একটা ব্যাপার। 40 ফিট লম্বা। আর যদি বলি যে এটা কয়জন মানুষ ঝুলে কাজ করতে পারবেন, তাহলে আমার ধারণা কমপক্ষে 3-4 জন মানুষ ঝুলে কাজ করা যাবে। কারণ এই যে লোহার রশি, এটা 4 জন মানুষ সর্বোচ্চ হলে 300 কেজি হবে। 300 কেজি লোডে আসলে এই রশি কিছুই হওয়ার কথা না। তো এরকম বেশ কয়েকটাই আমাদের কাছে আছে, এটা যারা নেবেন তারা নিতে পারবেন। ওজনটা অবশ্য আমরা করি নাই, মেপে দেখি নাই, তবে আনুমানিক 20 থেকে 25 কেজির মতো ওজন হবে। যেহেতু লোহার জিনিস, এগুলো লোহার, ওয়্যারটাও লোহার, 20 কেজির কম হওয়ার কথা না। তারপরেও খুব সহজে ক্যারি করতে পারবেন। জাহাজে যে পুরাতন কাঠের সিঁড়ি পাওয়া যায় সেগুলো কিন্তু 40 ফিট লম্বা হলে এটার চেয়ে অন্তত 10 গুণ বেশি আকারে হয়ে যায়। তো যাদের এই লতা সিঁড়ি লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে অনেক মোটা একটা রশি বা কাছি বলতে পারেন। দাও, এটা দাও। এইটা 1 ইঞ্চির বেশি হবে দেখেই বোঝা যাচ্ছে। আমি ক্যালিপার ধরে আপনাদেরকে আরও সহজে যদি বলি, এটা ধরেন, এটার ডায়াটা আছে 31 নর্মালি 25 হয়, 1 ইঞ্চি হয়। এটা আপনারা 1.5 ইঞ্চির মতো বলতে পারেন। এটা লম্বায় 41 ফিট আছে, আমাদের মাপা আছে। এই পুরাটা কেটে আমরা বিক্রি করবো না, 41 ফিট খুব বেশি না। পুরাটা যদি কেউ নেন তাহলে নিতে পারবেন। আর এখানে কিছু রশি আমাদের কাছে আছে সাদা, একবার ইনট্যাক্ট। এটা পলি করা, এটা পলি নাই, তবে ইউজ হয় নাই। এটার একজ্যাক্ট ডায়া বলা মুশকিল, কারণ জিনিসটা নরম। এটা মানে নরম করে ধরলে একরকম, চাপ দিয়ে ধরলে আরেক রকম, ঠিক আছে? তো নরম অবস্থায়, নর্মাল অবস্থায় যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি 1 ইঞ্চির মতো হয়ে যাবে। আর যদি জোরে এটা চাপ দেই তাইলে মোটামুটি 16 15 বা হাফ ইঞ্চির মতো এটা প্রায় এরকম চলে আসে। লম্বায় কতটুকু আছে বলতে পারবো না। এই রশিগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করব। আর এই ধরনের কিছু রশিও আমাদের কাছে আছে। এই যে এটার এই রশিটা হচ্ছে 10 ডায়া। এটার যেই ডায়াটা 10 ভিতরের রশিটা একদম স্পেয়ার অবস্থায় আছে, মানে আনইউজড অবস্থায় আছে। এইটা 50 মিটারের একটা কয়েল, অর্থাৎ 164 ফিট থাকে বরাবর একটা এই রশি। এটাও আমরা কেটে বিক্রি করব না। আর এটা তো আপনারা হেভি লোড দিয়ে কাজ করতে পারবেন, কারণ এই রশিটা দেখতে পাটের রশির মতো মনে হলেও এটার প্রতিটা প্লাইয়ের ভিতরেই আছে লোহা আছে, লোহার যে এমএস ওয়্যার সেগুলো আছে। তো সেফটি রিলেটেড যে কোনো কাজে বা ঝুলে টুলে যারা কাজ করেন
বা কোনো মালামাল উপরে তোলার জন্য অনেক কাজে আসলে এই ধরনের রশিগুলো ইউজ করতে পারবেন আপনারা। 164 ফিট লম্বা। এটাও সেম, এটা একটা জাপানিজ রশি, এই নেম প্লেটের মধ্যে লেখা আছে, এটাও ভিতরে মেটাল আছে এবং এটার আমরা ম্যানিলা রোপ বলি। এটা পাটের মতো দেখতে হলো, পানিতে পচে না। এটা আপনি পানিতে যদি 2 বছরও ফেলে রাখেন একদম যেরকম রশি সেরকমই থাকবে, কিছুই হবে না। এটার ডায়াটা যদি বলি তাহলে 8 mm এর আশেপাশে হতে পারে। হ্যাঁ, চাপ দিলেও 8 mm এর চেয়ে বেশি আছে। আর এটাও 8 mm এর আশেপাশে আছে। এটা আনুমানিক 100 ফিটের মতো লম্বা হবে, কাগজের মধ্যে আসলে ডিটেল লেখা থাকে। আর এগুলো হচ্ছে লোহার একদম স্পেয়ার রশি, অর্থাৎ আনইউজড। এটাতে কত মিটার জানি ছিল, ভুলে গেছি আমি আসলে। আর এই রশিটা জাপানিজ ওয়্যারটা, এই যে এখানে জাপানিজ, পুরো নেমপ্লেটে জাপানিজ ভাষায় লেখা। 22.5 মিটার, আপনারা নিশ্চয়ই নেমপ্লেটটা দেখতে পাবেন। 20 মিটারে 65 ফিট হয়, তাহলে সেই হিসাবে ধরেন আরও 10 ফিট বেশি, মোটামুটি 75 ফিটের মতো আছে এটাতে। আর এটার এমএমটাও লেখা আছে 9 mm। এই যে এখানে এইটার রশির ডায়া হচ্ছে 9 mm। এইটা আর এটা একই জিনিস। এটার উপরে এইরকম মানে ছালার চট পেঁচানো ছিল, আমরা এটা খুলে ফেলছি। আর ওইটারটা খুলে ফেলছি, এটারটা এখনও আছে। আপনাদেরকে যদি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে একটু মেপে দেখাই, তাহলে এখানে যদিও 10 mm দেখাচ্ছে বা 9 mm এর চেয়ে একটু বেশি দেখাচ্ছে, তবে এটা অ্যাকচুয়ালি জেনুইন মাপ 9 mm হবে। কতগুলো বেশি দেখায় কতগুলো কম দেখায়। তো 9 mm 75 ফিট ওয়্যার যাদের লাগবে তারা এটা নিতে পারবেন, একদম নতুন। আর এই ধরনের ক্লাম্প বা ইউ ক্লাম্প করা ওয়্যার যদি কারোর লাগে, এটা হচ্ছে 50 ফিট। এই যে একদিকে এরকম কাটা থাকবে, আরেক দিকে এরকম ক্লাম্প করা আছে। এটাও আই থিঙ্ক 9 mm এর আশেপাশে হবে। হ্যাঁ, 9 mm থেকে একটু বেশি আছে, আপনারা 9 mm ধরেন। 50 ফিট করে এরকম দুইটা কয়েল আমাদের কাছে আছে। এটা 50 ফিট, এটা 50 ফিট। এগুলো আমাদের কাছ থেকে একটা ঠিকা দামে আপনারা নিতে পারবেন। ধরেন মানে এখান থেকে কেটে বিক্রি করবো না, কেউ হয়তো 25 ফিট চাইতে পারেন বা কেউ আরও বেশিও চাইতে পারেন। এগুলা কেটে দেওয়া পসিবল না আমাদের পক্ষে। যাদের পুরোটা লাগবে একসাথে আপনারা নিতে পারবেন। আর এই যেই ওয়্যারটা, এটার দুই দিকেই এরকম ইউ ক্লাম্প করা আছে। এই যে এইদিকেও প্লাস এইদিকেও। এগুলো অবশ্য পরেও করা যায়, হাইড্রোলিক মেশিন লাগে, আমাদের কাছে নাই, অনেক জায়গায় আসলে করে এগুলো। তো এটা লম্বায় হবে, এটা খুলি নাই আমরা, এটা খুব সম্ভবত 20 মিটার মানে 65 ফিটের মতো হতে পারে। এটার 8 mm হবে মনে হয়, না এইটাও 9 mm আছে। একটু ধরো তো, আলগায় ধরো তো, একটু ধরো। 9 mm এর চেয়ে 10 mm এর চেয়ে কম, 9 mm এর চেয়ে বেশি। আপনারা 9 mm ধরেন, 9 mm রশি। এবং লোডের যদি একটা ধারণা দেয়, এগুলোতে 1 টন লোড দেওয়া কোনো ব্যাপার না। মানে এখনও এই যে গ্রিজে হালকা এই যে ময়লা লাগে, মানে হয়তো ইউজ হয় নাই, কিন্তু এগুলোতে এক ধরনের লুব্রিক্যান্ট দেওয়া থাকে যেন জং না আসে। তো এটা ধরে নেন 65 ফিট, আমরা মেপেই দিব, সমস্যা নাই। যারাই নেবেন, এরকম দুইটা আমাদের কাছে আছে, এটা একটা এবং যেটা একটা। এগুলো মিটার হিসাবে কয়েল করা থাকে, ফুট হিসাবে না। আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু একটু মিটার কম বুঝে, ফুটটা বেশি বুঝে, এই জন্য আমরা ফুটেই আপনাদেরকে বলে দিই। 20 মিটারে 65 ফিটের মতো হয়। এটা আবার হালকা রাস্ট আছে, এটা আবার একটু বেশি ভালো কন্ডিশনে আছে। আর এই জিনিসগুলো যারা উইন্স দিয়ে মালামাল তুলবেন তাদের হয়তো বা খুব লাগতে পারে। এই যে কোটা লাগানো আছে, এদিকে ক্লাম্প করা আছে। এটা লোড ক্যাপাসিটি আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে 2-3 টন লোড দিলেও এই জিনিস মানে কিছু হওয়ার কথা না। এটার যে ওয়্যারটা আছে, এটা যদি আপনাদের একটা ধারণা দেই, তাহলে এটা 14 mm আছে, 14.2 mm এর ওয়্যার। এরকম আছে আমাদের কাছে 3টা। এবং এগুলো খুব মজবুত করে হচ্ছে এখানে ক্লাম্পিং করা আছে, 3টাই কোনো ছেঁড়া পাড়া নাই। আর এটার দুই দিকেই ক্লাম্প করা আছে। যদি ইউ শেপে মাল ধরে তুলতে চান উইন্স টুইন্স দিয়ে, তাহলে তুলতে পারবেন। এই যে এটা আবার খুব বেশি বড় না, এটা মনে হয় 6 ফিট, মানে 2 মিটার সাইজের। 6 ফিটের চেয়ে একটু বেশি হতে পারে, কারণ 1 মিটারে 38 ইঞ্চি হিসাব করা হয়, আর 6 ফিটে হয়, সরি হ্যাঁ 1 মিটারে 38 ইঞ্চি আর 3 ফিটে 36 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি বেশি হতে পারে 6 ফিটের চেয়ে। এটার যেই ডায়াটা, এটা হচ্ছে 12 mm,
12 mm একটা রশি দিয়ে এটা আসলে করা 6 ফিটের মতো। এটা দিয়ে আপনারা 2-3 টন আরামসে তুলে ফেলতে পারবেন। এগুলো হচ্ছে এসএস ওয়্যার। যারা মানে জং নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আপনার এমন জিনিস লাগবে যেন কখনোই রাস্ট না আসে। একটা বিষয় বলি, জাহাজের যত এসএস ওয়্যার থাকে এগুলোতে হালকা হালকা চুম্বক ধরে, এটাকে তারা টেম্পারিংয়ের জন্যই করে না, কেন করে আমি জানি না। আবার কারো কাছে শুনি যে একটু হাই কোয়ালিটির এসএস যেগুলো জাহাজের স্পেশালি এই ধরনের ওয়্যার, সেগুলোকে চুম্বক ধরেই, যেটা ধরে না সেটার দাম কম, যেটা ধরে সেটার দাম বেশি। তো এটা হচ্ছে 7.8 mm। এটাতে সম্ভবত 8 mm ধরেই এখানে মানুষ বিক্রি করে। আমি যা আছে আপনাদেরকে তাই দেখাই দিলাম। এটা ভার্নিয়ারে যা দেখাইতেছে তা 7.8 mm। এটা কত ফিট আছে জানা নাই, আমার মাপা নাই, তবে 100 ফিটের আশেপাশে হবে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা ফুট হিসাবে নিতে পারবেন এসএসের এই ওয়্যারগুলো। এটা একটু ধরো তালগা, এটাও সম্ভবত সেমই হবে 7.78 mm, একই 19-20। ওইটা একটু টান দাও। হ্যাঁ, এগুলো হচ্ছে এসএসের ওয়্যার। এটা 7.5 mm দেখাচ্ছে। সরাও, এটা আবার 7.6 mm। এই চারটা সম্ভবত একই সাইজের, ধরার কারণে মাঝে মধ্যে একটু 19-20 হইতে পারে, কারণ এই জিনিসটা তো একদম সমান না, এক এক জায়গায় পয়েন্ট কম বেশ হতে পারে। এটা দেখো, এটা হচ্ছে এমএসের একদম নতুন একটা ওয়্যার, আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা ইউজ হয় নাই কখনো। এটার একদিকে হচ্ছে এই ধরনের ক্লাম্প করা আছে উল্টাও, আর আরেক দিকে হচ্ছে কাটা। এই যে এটা হচ্ছে মাথা, আমি উল্টাও তো এই জিনিসটা একটু, এটা একটু ধরো, একটু আপনাদেরকে ইয়েটা দেখাই। জিরোতে আছে এটা 10 mm বরাবর, 10.11 মানে 10ই আর কি, 10 mm একটা ওয়্যার। এটা খুব সম্ভবত 30 মিটারের কয়েল, অর্থাৎ 100 ফিট হবে এখানে, 100 ফিট হওয়ার চান্সই বেশি। তবে এটা এসএসের না, এমএসের। তারপরে টান দাও, এটাও একটা এমএস ওয়্যার। এটার একদিকে হচ্ছে এই ধরনের ক্লাম্প করা, এগুলো উইঞ্চেই সাধারণত ব্যবহার হয়। আর এটা একটু, এটা মনে হয় 11 mm, 11.59 mm, মানে 12 mm ধরতে পারেন আপনারা। এটা খুব বেশি হবে না, এটা খুব সম্ভবত 10 মিটার, অর্থাৎ 33 ফিটের মতো হতে পারে। আর যারা সাবমার্সেবল পাম্পের জন্য এসএস ওয়্যার খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। এটা অনেক লম্বা, এটা নেমপ্লেটটা দেখাও তো। এই যে এটার ডায়া হচ্ছে খুব সম্ভবত 4 mm, 4 mm হচ্ছে ডায়া। আর 150 মিটার এটাতে আছে। 150 মিটারে মোটামুটি অ্যারাউন্ড 500 ফিটের মতো হয়। 4 mm ডায়াটা একটু মেপে দেখি, যে 4 mm এর চেয়ে একটু বেশি দেখাচ্ছে, তবে কোম্পানি যা লিখছে সেটাই সঠিক। 4 mm এর মধ্যে যারা 300-400 ফিট প্লাস চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। পিওর এসএস এবং অরিজিনাল জাহাজের মাল। মার্কেটে এসএস ওয়্যার পাওয়া যায় অ্যাভেলেবল, আপনারা জানেন, কারণ জাহাজের ওয়্যার কজন ইউজ করে, কিন্তু কোয়ালিটির একটা বিরাট ডিফারেন্স থাকবে, এটা মাথায় রাখতে হবে। কারণ ওয়্যার আমার জানা মতে বাংলাদেশে এখন তৈরি হয় এসএস ওয়্যার। তো বাংলাদেশে তৈরি হওয়া এসএস ওয়্যার আর মেরিন এসএস ওয়্যার ডিফারেন্স তো থাকবে ডেফিনেটলি। তো যারা 4 mm ওয়্যার চাচ্ছেন সাবমার্সেবলের জন্য, এটা একেবারে বেস্ট হতে পারে। আমাদের কাছে আরও আছে, ভিডিওতে সামনে আসবে। এটা হচ্ছে এমএস ওয়্যার। এমএস ওয়্যার এসএসের চেয়ে দাম অনেক কম, এবং এটাও 4 mm, 4 mm এর চেয়ে বেশি আছে, মানে অলমোস্ট 5 mm এর কাছাকাছি। এটা খুব সম্ভবত 20 মিটার হতে পারে, 20 মিটার মানে 65 ফিট। চলো, একদিকে ক্লাম্প, আচ্ছা এটার দুই দিকেই ক্লাম্প আছে। এই যে এইদিকেও একটা খুব সুন্দর অ্যালুমিনিয়ামের ক্লাম্প, এই সেম ক্লাম্প ওই দিকেও আছে। এগুলো হচ্ছে ছোটোখাটো এসএস ওয়্যার, যারা কাপড় টাপড় শুকানোর জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন। এটা আমরা সম্ভবত 5 mm মেপেই লিখে রাখছিলাম কোনো এক সময়। আগে মাপছিলাম হচ্ছে অ্যানালগ ক্যালিপার দিয়ে। বাপরে কি মারাত্মক মাপ নিছে, চিন্তা করেন। কোথায় সাইডে ধরো, এটা দিয়ে হবে না। হ্যাঁ, এই যে বাঁকা করো যাতে আমি ধরতে পারি। হ্যাঁ, না খুব একটা খারাপ মাপ নেই,
মানে 5 mm লেখা আছে, 5 mm তো অ্যানালগ দিয়ে হয়তো মাপছিলাম। 5 mm 50 ফুট মানে 15 ফিটের কয়েল। একদিকে হচ্ছে ইউ ক্লাম্প লাগানো, আরেকদিকে এক ধরনের লক লাগানো। 50 ফিট। কাপড় চোপড় তো না, এটাতে যদি পুরো গরু ছাগলও শুকাইতে দেন এই রশি তো ছেঁড়ার মতো না। এবং 5 mm মানে এটা লোড ক্যাপাসিটি 200-300 কেজি। কাপড় আর কয় কেজি ওজন থাকে ধরেন, টানা 1-150 কম্বল একসাথে দিয়ে রাখতে পারবেন এটার মধ্যে। এটা একটা MS ওয়্যার এবং এটারও আই থিঙ্ক 5 mm এর মতো ইয়ে হবে। হ্যাঁ 5 mm আছে। এটা খুব সম্ভবত 30 মিটার বা 100 ফিটের একটা কয়েল আছে। আমি অনুরোধ করে বলতেছি, আমারে ফোন দিয়ে এত কত টাকা এটা বললেন না। যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি দাম বলে দিব। কারণ এতগুলো এই বিষয় মাথায় রাখা সম্ভব না। একটা ধরো এটাতে লেখা আছে 6 mm 54 ফিট। হ্যাঁ 6 mm একটু বেশি আছে, 6 mm ধরেন আপনারা। এটা এসএসএর আর এমএসের কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ভিডিওতে বুঝতে পারবেন কিনা জানি না। এটা একবারে চকচক করবে আর যে একটু মরা মরা টাইপের কালার, ঠিক আছে? কালারের মধ্যে ডিফারেন্স আছে। এটাও ধরেন 5 mm বা 6 mm একটা ওয়্যার এবং লম্বা এরকমই 20-30 না, এটা 65 ফিটের মতো হবে। আমরা লিখে রাখছিলাম, লেখাটা আসলে মুছে গেছে। ধরো একটু এটা জাস্ট 5 mm এর চেয়ে একটু কম আছে, এটা 4.89 mm। আর এই ক্লাম্পগুলো দারুণ। এই যে হেভি মালামাল তোলার জন্য এই ক্লাম্পগুলো দারুণ, অথবা গাড়ি টাড়ি টানার জন্য এটা পারফেক্ট হতে পারে। এগুলো মনে হয় 10 ফিট মাপছিলাম না, মনে হয় সম্ভবত 10 ফিট না 15 ফিট। আচ্ছা 10 ফিট যদি মেপে থাকি, 1 2 3 4 5, 5টা আছে। কন্ডিশন সবগুলোরই ফ্রেশ এবং এই যে ক্লাম্পিং করা আছে। প্রাইভেট কার, পিক আপ, ট্রাক টাক যদি কোথাও ফেসে যায় একটা গাড়িতে, নিজের গাড়িতে রাখতে পারেন সেফটির জন্য। তো 10 ফিট লম্বা, ইউ শেপ পেঁচায়, মানে মোটামুটি টানার মতো একটা লেন্থ আছে। 5টা আছে আমাদের কাছে। আর এই ওয়্যারটা হলো একদম ইনটেক্ট একটা ওয়্যার। এটা এগুলো জাহাজে প্রায়ই পরে, এর সাথে একটা কাগজ আছে। আমি মনে করছি কত ফিট কত mm টেম এগুলো লেখা থাকবে, অন্য কিছু লেখা। এখানে একটা অবশ্য স্টিকার আছে, এটাতে লেখা থাকতে পারে। না এটাতেও লেখা নাই। যাই হোক আমাদের কাছে ক্যালিপার আছে, আমরা মেপেই ফেলি। এটা ধরেন 4 mm হচ্ছে ওয়্যারটা এবং এটা 30 মিটারের ইনটেক্ট কয়েল থাকে। 30 মিটার মানে হচ্ছে বরাবর 100 ফিট আপনারা পাবেন। পাশাপাশি এই ধরনের দুইটা লকও পাবেন, দারুণ। এই যে এই লকটা, এটাও খুব সম্ভবত এসএস এর লক। দুই দিকে দুইটা থাকবে, মানে কোথাও আটকানোর জন্য ইউ ক্লাম্প তো করাই আছে, তার পাশাপাশি এরকম লক থাকলে আরও সুবিধা হয়। আপনারা দুই দিকে যে কোনো জায়গায় ঝুলাই ফেলতে পারবেন। 100 ফিট লম্বা আছে, একদম ইনটেক্ট। এরকম দুইটা আছে আমাদের কাছে। এটার সাথে আপনারা দুইটা ইয়ে পাবেন, এসএস লক পাবেন। এগুলো কার্টন সহ হয়ে আসে, বাট ওটার কার্টনটা মিসিং। এটা কিন্তু কার্টন সহ আছে। এই যে ফায়ার প্রুফ লাইফ লাইন, এটাকে আগুনে পুরা সম্ভব। স্টেইনলেস স্টিল, হ্যাঁ স্টিলেরই, কোম্পানির নামটা আমার লেখা আছে। 100 ফিটের দুইটা আছে, কারো লাগলে নিতে পারবেন। আর গাড়ি টাড়ি টানার জন্য এই ধরনের ছোট ছোট কিছু ইউ ক্লাম্প আছে। এটা এই ধরেন 6 ফিটের মতো হবে। আর এগুলোর ডায়া যদি বলি 6 mm 8 mm বা চিকন। এই যে এটা খুবই ফ্রেশ একটা ওয়্যার। এই ধরনের ফ্রেশ ওয়্যার এখানে অনেকগুলো আছে ছোট ছোট। এটা একটা 8 থেকে 10 ফিটের মতো হবে এই সবগুলোই। এটা একটু ছোট 6 ফিট, এটা 10 ফিট এবং এটা 10 ফিট। বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারবেন। দুই দিকে ক্লাম্প করা আছে। আর একটু বড়ের মধ্যে চাইলে এগুলো দেখতে পারেন, পুরাতনের মধ্যে এগুলো দেখতে পারেন। তারপরে এই যে একটা লক, এটাও দেখতে পারেন, সুন্দর। ওয়্যারটা বেশ মজবুত এবং দুই দিকে ক্লাম্প করা আছে। এইটাও কোনো ভারী জিনিস টানার জন্য বা গাছ টাছকে টেনে ধরে রাখার জন্য। ভিতরে কি
ছিঁড়ে ফেলো, পলি ছিঁড়ে ফেলো, দেখা যাচ্ছে না। ও এটা তো বিশেষ কোনো কাজের জন্য হয়তো ডিজাইন করা জাহাজে বা অর্ডার করা জিনিস। একদিকে হচ্ছে থ্রেড করা নাট বোল্ট লাগানো, আরেকদিকে লম্বা এখানে আছে মাত্র 3টা, এক একটা লম্বা হবে আই থিঙ্ক 8-9 ফিটের মতো, 9 ফিটের মতো হতে পারে, মানে 2 মিটার হলে 9 ফিট হবে আর কি। জিনিসটা মূলত এইটাই যে হ্যাঁ 9 ফিটই হবে, 4.5 9। এইভাবে আপনারা অন্য কোনো কাজে চাইলে ইউজ করতে পারবেন। ওয়্যারগুলো একদম নতুন। এটা হচ্ছে একটা এমএস ওয়্যার, 20 মিটার থাকবে, 65 ফিট। এটাও এমএস ওয়্যার আমাদের কাছে অনেকগুলো আছে, সবগুলো দেখাই আপনাদের, সময় নষ্ট না করি। এগুলো সবই এমএস ওয়্যার, তবে আরও কয়েকটা কাজের জিনিস আছে, যেমন এগুলো এই ক্লাম্প ওয়্যারগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। যেমন এটাকে ইউ শেপে উইঞ্চে ধরে কোনো মালামাল তোলা পসিবল। স্প্রিংটা দিছে ওয়্যারটার ঘর্ষণের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, বা জাহাজে এটার বিশেষ কোনো ইউজও থাকতে পারে, আমি জানি না। এটা হচ্ছে বড়টা, আর এগুলো হচ্ছে ছোটোগুলো, এই যে পিচ্ছি ছোটো বলে অবহেলা করার কিছু নয়। এটা দিয়েও আপনারা 200-300 কেজি মাল তুলে ফেলতে পারবেন এই 4mm ওয়্যার দিয়ে। এটা একটা ইনট্যাক্ট ওয়্যারের কয়েল ববিন করা, মানে এসএস। এটা ওয়্যার ডায়াট আগে মাপি, 0 আছে, এই 4.24 mm, মানে 4 mm আপনারা ধরতে পারেন। ইনট্যাক্ট কয়েল আনুমানিক ধরেন এটাতে থাকবে হচ্ছে, এটা আসলে খুব বলা মুশকিল কত মিটার থাকবে, যেহেতু নেম প্লেটটা আমরা পাই নাই। যদি 100 মিটার থাকে তাহলে মোটামুটি 330 ফিটের মতো হবে, এরকম 100 মিটারে থাকার কথা, যেহেতু ইনটেক কয়েল। আমরা ফিট হিসাবে বিক্রি করব, যাদের লাগবে মিনিমাম 100 ফিট নিতে পারবেন। এখানে যত ফিটই থাকুক 100 ফিট আমরা কেটে দিব, 100 ফিটের নিচে হলে কেটে দিব না এখান থেকে। ও এখানে তো লেখাই আছে, বাপরে 200 ফিট, 200 মিটার, 200 ফিট মানে মোটামুটি এই যে এসএস ওয়্যার সাইজ হচ্ছে 4mm, লেন্থ হচ্ছে 200 মিটার, 200 মিটার প্রায় 700 ফিটের কাছাকাছি হবে এই ওয়্যারটা। আর এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ইন্টারেস্টিং বললাম তার কারণ, এই জিনিসটা দেখে তামার তারই মনে হবে অনেকের, দেখতেও তারের মতোই, ক্যাবেলের মতো, এবং ভিতরেও তামার মতো প্লাই আছে, কিন্তু ভিতরেরটা হচ্ছে একটা হাই টেম্পারি স্টিলের প্লাই, ওটা আসলে তামার না। আর এই জিনিসটা এত মজবুত যে এই চিকন জিনিসটা আমার মনে হয় যে প্রায় কম করে হলেও 50 কেজি লোড নিতে পারবে, ম্যাক্সিমাম 100 কেজি নেওয়া পসিবল। এটা আমি পরীক্ষা করি নাই, কিন্তু আমার ধারণা মানে 100 কেজির মতো লোড নিয়ে নিবে এই চিকন জিনিসটা। ধরো তো একটু, তো এটার ডায়া আবার খুব বেশি না, যদি আমি দেখাই আপনাদেরকে, এটার ডায়াটা 1.98 mm, মানে 2 mm, 0.2 mm কম আছে 2 mm এর চেয়ে, বা আমি একটু চাপ দিছি জোরে, এই জন্য হইতে পারে। নর্মালি ধরলে হয়তো 2 mm, এইখানে ধরলে হয়তো 2 mm দেখাবে না, 1 পয়েন্ট কম। যাই হোক 2 mm ধরে নিতে পারেন আপনারা। এটা আমরা কেজি হিসাবে বিক্রি করব। প্রচুর পরিমাণ আছে, এরকম 4টা কয়েল আমাদের কাছে আছে, এবং খুবই ভারী, যেহেতু ভিতরে লোহা এটার। এটা প্লাস ছোলা যাবে এখানে, ও মাই গড, এটার দাঁতে আসলে ছোলা যাচ্ছে না। এটা উপরে যে ম্যাটেরিয়ালটা খুবই রাফ অ্যান্ড টাফ ম্যাটেরিয়াল। এটা নিশ্চয়ই স্পেসিফিক কোনো কাজের জন্যই বানানো, বাট আপনারা ওয়্যার হিসাবে ইউজ করতে পারেন। ধরেন সবজির টাল, তারপরে মাচা টাচা, আরও অনেক কাজ থাকতে পারে। এটা একটু আপনারা চিন্তা ভাবনা করবেন, সব চিন্তা আমি করলে তো হবে না। কেজি হিসাবে নিতে পারবেন, এবং এই জিনিস পচার গলার বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। যেমন যত ভালো মানের সুতা রশি দিয়ে টাল দেন 2-4 বছর পর শেষ, কিন্তু এইটা দিয়ে দিলে আমার মনে হয় যে 10-20 বছরে কিছু হবে না। প্রথম একটা কেটে ফেলো, একেবারে কাটো, চাপ দিয়ে কাটো। আচ্ছা, এটা কাটাটাও খুব কারণ ভিতরের যে স্টিলটা, ওইটা আমি আপনাদেরকে বলি, অনেকটা ওই যে সাইকেল বা রিক্সার সাইকেলের যে ব্রেক আছে না, ব্রেকের ভিতর যে ওয়্যারটা থাকে ওইটা মানে হাই টেম্পার, এটা প্লায়ার্স দিয়ে কাটা মুশকিল। বুঝতেছেন আপনারা? প্রতিটা প্লাই
আমি 100 কেজি লোড দিয়ে দেখাই দিব, যারা নেবেন 100 কেজি আরামসে এটা লোড নেবে, কারণ এটার ভিতরের উপর একটা প্লাস্টিক একটা নর্মাল, তার মনে হইলো ভিতরেরটা একটা হাই টেম্পার্ড স্টিল, এবং এটা বাঁকাও করা যায় না। আপনি মানে চাপ দিয়ে খুব সহজে যে বাঁকা করে ফেলবেন সেটা ভেঙে যায়। মানে ও আচ্ছা, কাটা পড়ছে এই জন্য না, কাটা পড়ছে, চাপ দিছে জোরে, এই জন্য এখান থেকে ভেঙে যাচ্ছে। নর্মালি ভাঙার কথা না আমার মনে হয়। এটা দেখি বাঁকানো যায়, বাট জিনিসটা খুবই হাই টেম্পার, এটাও বোঝায়। বাঁকাইলে আবার সোজা করা যায় না সহজে, ঠিক আছে? তো কেজি হিসাবে যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এই ধরনের রাবার কোটেড আমাদের কাছে, সরি প্লাস্টিক কোটেড ওয়্যারও আছে। এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা 7 mm 6 mm আছে, আনুমানিক 30-40 ফিট হবে। আর এটাও একটা এসএস ওয়্যার, 80 ফিট আছে। এটাও 6 mm হতে পারে আনুমানিক। 5 mm 1 mm কম হয় কেন আমার আইডিয়া হচ্ছে, বারবার বুঝলাম না। এটা 80 ফিট আছে বরাবর, এবং এসএস ওয়্যার জং আসে না, এই জন্য দেখলেই মনে হয় যেটা কোনোদিন ইউজ হয় না। হয়তো ইউজ হয়েছে, হয়তো না, ইউজ হয়েছে কিন্তু নতুনের মতো। এই যে এই ধরনের ক্লাম্প লাগানো আছে, এদিকেও ক্লাম্প লাগানো আছে, 80 ফিট আছে, পুরোটা একসাথে আপনারা নিতে পারবেন। আর এই ধরনের কিছু ওয়্যার আছে, একদিকে লক এবং আরেক দিকে এই ধরনের মানে কাটা আর কি, এদিকে কোনো লক টক নাই। এটা 20 মিটার বা 65 ফিট হবে। এটা হচ্ছে লোহার এমএসের, একদিকে এই ধরনের ইউ ক্লাম্প, আরেকদিকে আপনারা লক পাবেন। আর এটা হচ্ছে 29 ফিট আছে। আচ্ছা, এটা একদিকে লক ক্লাম্প করা আছে, ওখান থেকে মনে হয় প্লাই উঠতেছে জন্য টেপ মারা, আরেকদিকে হচ্ছে ওপেন। 3 পায়ের 2টা হ্যান্ড উইঞ্চ বা ম্যানুয়াল উইঞ্চ আমাদের কাছে আছে। এগুলো লোড ক্যাপাসিটি খুব বেশি না হওয়ার কারণ হচ্ছে এই যে এই পায়াগুলো, এগুলো অ্যালুমিনিয়ামের, এগুলো খুবই লাইট ওয়েট, মানে হালকা ওজনের জন্যই ডিজাইন করা। তেমন না যে আপনি এটা লাগায় 1 টন লোড তুলে ফেলতে পারবেন। আমরা একটা 4-5 কেজি ওজনের জ্যাকেটেতে ঝুলিয়ে রাখছি যেন আপনাদেরকে দেখাতে পারি এটা কীভাবে কাজ করে। খুবই সিম্পল। আর এটার যে পা দেখতেছেন যেটুকু বের করা, এখান থেকে আর অনেকখানি বের করতে পারবেন। অর্থাৎ এখন একটা উচ্চতা আছে 6 ফিটের মতো, এটা আপনারা সর্বোচ্চ 10 ফিট উচ্চতায় নিয়ে যেতে পারবেন। মানে এই যে এই ক্লাম্পটা 10 ফিটের উপর, 10 ফিটের মতো নেওয়া যায়। মানে এটা 2 পায়ের একটা জিনিস, রেডিওডেন্টিনার মতো ভিতর থেকে বের হয়ে এটা আরও লম্বা করা যায়। উপরের পাটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত, আর ভিতরেরটা 20% বের করা আছে, চাইলে আরও 80% আপনারা বের করতে পারবেন। আর এই হচ্ছে জিনিসটা, যেটা হচ্ছে মূল উইঞ্চ। এইটা ঘুরিয়ে মূলত এই মালকে, এই ঠিক আছে, তুলতে পারবেন। 200 কেজির মতো তুলতে পারবেন। এই জিনিস একইভাবে কাজ করে। এটার যে ওয়্যারটা আছে এটা 4 mm ডায়ার ওয়্যার, আর এটা একটু মোটা, এটা হচ্ছে 7 mm, আর ওটা হচ্ছে 5 mm ওয়্যার। এটাও একইভাবে কাজ করবে। এখানে একটা কোটা লাগাই নিতে হবে। আনুমানিক 200 থেকে 250 কেজির মতো জিনিসপত্র আপনারা তুলতে পারবেন। এই সবগুলো ফ্রেমই হচ্ছে অ্যালুমিনিয়ামের ভাঙারি এখন 450 টাকা কেজি চলতেছে। এই যে এটাও সেম জিনিস, এটাও কিন্তু এটার পা পুরোটা ঢুকানো ভিতরের দিকে। এই যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এইখান থেকে আরও 4 ফিটের মতো বের হয়ে এটা মোটামুটি 8 ফিট থেকে 10 ফিটের মতো উচ্চতায় চলে যাবে। আর এটার ওই পাশে হাতল আছে, হাতে ঘুরিয়ে মাল তুলতে পারবেন বা নামাতে পারবেন। এখন অনেকেরই হতে পারে যে আপনার এই 3 পায়ের ফ্রেমটা দরকার নাই, শুধু এই হ্যান্ড উইঞ্চটা দরকার। আমাদের কাছে আছে। যারা শুধু এরকম উইঞ্চ নিতে চান, হ্যান্ড উইঞ্চ, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি ভিডিও দিয়ে দিব। মানে অনলি উইঞ্চটাও চাইলে নিতে পারবেন। আপনি ধরেন আপনার একটা 5তলা বিল্ডিং, আপনি 5তলা ছাদে কোনো জায়গায় এটা সেট করে দিলেন, এবং নিচ থেকে আপনি বাগানের জন্য মাটি মুটি এইটা সেইটা বা যা মন চায় 150-200 কেজি ওজনের এটা এসি ফ্রিজ হইতে পারে বা অন্যান্য যে কোনো কাজের জিনিস আপনারা একদম নিচ থেকে তুলতে পারবেন। তো এই উইঞ্চগুলো যদি আপনাদের লাগে, আপনারা কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেফটি বেল্টের একটা কালেকশন আমাদের কাছে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ধরনের সিঙ্গেল, লিনিয়ার বা বডি বেল্ট অবশ্য খুব বেশি আমাদের কাছে নাই, অল্প কয়েকটাই আছে। এগুলো আমি ডিটেল দেখাচ্ছি না। সেফটি বেল্ট রিলেটেড যে কোনো কিছু লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে হলুদ টাইপের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় ডাবলে 18 ফিট লম্বা। এটা দিয়ে মানে উইঞ্চ দিয়ে মালামাল তোলে। তারপরে সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিঙ্গেল লিনিয়ার বেল্ট। তারপরে এই যে এটাও সিঙ্গেল লিনিয়ার বেল্ট। আর এই যে এগুলো মানে পেঁচিয়ে বিভিন্ন ভারী মালামাল তোলা যায়। আর এগুলো তো আপনারা সবাই জানেন, ওই যে ট্রাক বা পিক আপে হচ্ছে মালামাল
লোড করার পরে বান দেয় যে সেই জিনিসগুলো, আর এগুলো হচ্ছে শুধু বেল্ট প্লাস এই যে এই জিনিসগুলো শুধু বেল্ট। তো এই বেল্টগুলো যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন, বা সিঙ্গেল স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেও দামের ব্যাপারে আমি ধারণা দিয়ে দিব। এটা হচ্ছে একটা ম্যানুয়াল লিফটার বা ম্যানুয়াল ফর্ক লিফট আপনারা বলতে পারেন। জিনিসটা জাপানিজ, এটার ক্যাপাসিটি হচ্ছে 300 কেজি। দেখতে অনেকটাই ফর্ক লিফটের মতো, তবে এটা ম্যানুয়ালি কাজ করে। যেমন এখানে একটা উইঞ্চ সেট করা আছে, এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এই জায়গায়, এটা জাহাজে হয়তো বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন আপনারা নিলে এই জায়গায় একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিতে পারেন, মানে একটা মেটাল প্লেট 2-3 mm থিকনেসের বসিয়ে ওইটা দিয়ে যে কোনো কিছু ফ্লোর থেকে উপরের দিকে তুলতে পারবেন। যেমন এই যে জিনিসটা ঘুরালেই এই যে উপরের দিকে উঠতেছে। আবার উল্টা ঘুরানোটা একটু টাইট, এটা এমন না যে লোড নিয়ে নিজে নিজে পড়ে যাবে, নিজে নিজে কখনোই পড়বে না। আপনি উল্টা ঘুরালে তবেই নিচের দিকে নামবে। হ্যাঁ, এটা এইভাবে ডিজাইন করা। আর এটার নেম প্লেটটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে লেখা আছে ক্যাপাসিটি 300 কেজি লিফটার। আর যে ওয়্যারগুলো একদম নতুনের মতো, ওয়্যারগুলো আনুমানিক 6 mm বা 5 mm হতে পারে। এটার যে লোড ক্যাপাসিটি সেই হিসাবে অনেক মোটা ওয়্যার দিয়ে দিছে, ওয়্যার দিয়ে 600 কেজি তুললেও কিছু হবে না। তো জাপানিজ জিনিস। এই যে এখানেও নেম প্লেট আছে। আর একটা জিনিস দেখাই দিই, এটা ধরেন চাকা আছে নিচে, একদম সমতল ফ্লোরে আপনারা চাকা দিয়ে চালাতে পারবেন, কিন্তু আপনি চাচ্ছেন মাল তোলার সময় এটা ফিক্সড ফ্লোরে বসে থাকুক, তখন এই জিনিসটা নামাই দিলেই হবে। এটা টাইট করে নিচের দিকে, এই যে এখন লোড চলে গেছে এইটার উপরে, এখন এটা চাকার উপর আর খুব একটা মুভ করতে পারবে না। 4টা চাকা আছে, আর উইন্সটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এই যে আপনারা একটু দেখাই পিছন থেকে ওভারঅল জিনিসটা যথেষ্ট ফ্রেশ। ম্যানুয়াল ফর্ক লিফটার বা লিফটার এরকম 2-3টা আমাদের কাছে আছে, এটাই সবচেয়ে ফ্রেশ, এই জন্য এটা দেখাই দিলাম। বাকিগুলো আপনারা চাইলে দেখাইতে পারবো। পিছনে যাও। এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিভেন উইঞ্চ বা এয়ার উইঞ্চ বলতে পারবেন, মানে এয়ারের সাহায্যে এটা চলে। আপনারা যেরকম নিউমেটিক টুলস চালান এক্স্যাক্ট ওইভাবেই এয়ারের প্রেসার দিয়ে হচ্ছে এই মোটরটা চলে। এটা হচ্ছে একটা মোটর যেটা বাতাস দিয়ে চলে, এবং এটা উইঞ্চের গিয়ার, এবং এই জায়গায় ওয়্যার পেঁচানো আছে। এটার একটা নেম প্লেট আছে এই জায়গায়, নিউমেটিক ড্রিভেন উইঞ্চ, মডেল লেখা আছে HF-300। আর লিফটিং ক্যাপাসিটি 300 কেজি, মানে 300 কেজি পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। ওয়্যারটা হচ্ছে 5 মিটার মনে হয়। আর লিফটিং স্পিড হচ্ছে 10 মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি 1 মিনিটে সে 35 ফিট উপরে তুলতে পারবে মালামাল। 1 মিনিটে 35 ফিট হলে অ্যারাউন্ড 1 সেকেন্ডে 2 ফিটের মতো উপরে তুলতে পারে। আর আপনি যখন 1 বলবেন ততক্ষণে মালটা 2 ফিট উপরে উঠে গেছে। হিসাবটা অনেকটা এরকম, একদম সচল জিনিস। আমরা চালিয়ে দেখাই দিব। এই জিনিস আবার অনেকে নিয়ে, এই জিনিস আবার অনেকে নিয়ে এটাকে মডিফিকেশন করে ইলেকট্রিকও বানায় ফেলে। যেমন এই যে জাস্ট যদি মোটরটা ফেলে দিয়ে এখানে একটা গিয়ার মোটর লাগিয়ে দিতে পারেন এই গিয়ার বক্সের সাথে, তাহলে এটা একটা ইলেকট্রিক উইঞ্চ বানিয়ে ফেলা পসিবল। আর আমাদের কাছে ইলেকট্রিক উইঞ্চও কিন্তু আছে, যাদের 200 কেজি 300 কেজি, যেমন এই যেটা লোড ক্যাপাসিটি 300 কেজি, শুধু সুইচ চিপ দিবেন, ইলেকট্রিক উপরের দিকে 300 কেজি পর্যন্ত তুলতে পারবেন। ডিউক, মেড ইন তাইওয়ান, এগুলো চাইনিজ প্রোডাক্ট না। চেইন কপার অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। আর এটার এই যে দিকেও 300 কেজি লেখা আছে। একদম সচল জিনিস, আপনারা চালিয়ে লোড দিয়ে 300 কেজি তুলে দেখে নিতে পারবেন এই যে নিউমেটিক মোটরটা। আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই সেফটি রিলেটেড। এইটা আমেরিকার সালা কোম্পানির একটা ফল অ্যারেস্টর, জীবন বাঁচিয়ে দেওয়ার মতো একটা জিনিস। এইটার কাজ হচ্ছে বিল্ডিংয়ে যখন ঝুলে মানুষ কাজ করে, বাংলাদেশে তো এগুলোর পরোয়া করে না, বাট বিদেশির এগুলো ছাড়া কাজই করে না জাহাজে বা কনস্ট্রাকশন সাইটে। এটা হচ্ছে যে ঝুলে কাজ করবে তার সেফটি বেল্টে পিঠের দিকে লাগানো থাকবে। যদি কোনো কারণে সেফটি বেল্টও ছিঁড়ে যায় এবং হঠাৎ হ্যাচকা টান খায়, তখন এটা লক হয়ে যাবে। এই জিনিস আস্তে আস্তে টেনে এটার ভিতর থেকে মোটামুটি 50 ফিট বের করতে পারবে, কিন্তু যখনই জোরে টান দিবে, আমি দেখেন জোরে টান দিলে লক হয়ে যাবে ভিতরের সাথে সাথে। এখন একজন মানুষ যখন বেল্ট ছিঁড়ে পড়বে তখন তো জোরেই টান লাগবে, আস্তে আস্তে তো আর পড়বে না, তাই না? তো এই যে হঠাৎ টান খাইলে লক, কিন্তু আস্তে আস্তে টান দিলে আপনি বের করতে পারবেন পুরোটা, একদম 50 ফিটই বের হবে। আমি যদি আবার একটু টান দিয়ে দেখাই, লক হয়ে গেল। ঠিক আছে, এটার কাজই হচ্ছে এটা ফল অ্যারেস্টর। আমি একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই দিই। এই যেখানে লেখা আছে ক্যাপাসিটি
191 কেজি বা 420 পাউন্ড। 491 কেজি লেগছে, বাট এটাতে 250 কেজি ওজনের মানুষ উঠলেও মানে ছিঁড়ে মরার চান্স নাই আশা করি। 50 ফিট কেবল আপনারা পাবেন, সম্ভবত 5mm এর এসএসওআর এটার ভিতর থাকবে। এই জিনিস আমাদের কাছ থেকে অনেক কম দামে নিতে পারবেন আপনারা। এগুলো নতুন, সিরিয়াস রকমের এক্সপেন্সিভ আমেরিকান প্রোডাক্ট। তো ধরেন বাংলা টাকা এটা আপনি আমেরিকা থেকে আনতে গেলে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি লাগবে। আমাদের কাছ থেকে আপনারা এর 20 ভাগের 1 ভাগের চেয়েও কমে নিতে পারবেন। তারপরে এটাও একই জিনিস, আমেরিকান। এটা একটা হ্যান্ড উইঞ্চের মতো আসলে। এইটাও এই যে রেস্কিউ টাইপের কাজে ইউজ করা হয়। জিনিসটা দেখাই, মিলার কোম্পানির, এই যে ইউএসএ। হ্যাঁ, এই জিনিসটা এটা দিয়েও 200 কেজি পর্যন্ত তুলতে পারবেন। জাস্ট হাতে ঘুরাইলে হবে। এই যে নামতেছে ওয়্যারটা, হ্যাঁ। আর যদি উল্টা ঘুরাই তখন এই র্যাচেট সিস্টেম উপরের দিকে উঠবে। আপনি জাস্ট একটা হাতের সাহায্যে ঘুরিয়ে 200 কেজি মালামাল তুলে ফেলতে পারবেন। এটাতে 50 ফিটের মতো ওয়্যার আছে, আমেরিকান জিনিস। এটা যদিও মানে এমার্জেন্সি কাজে মানুষ বিপদে পড়লে ইউজ করে, বাট আপনারা নর্মাল একটা উইঞ্চ হিসাবে ইউজ করতে পারবেন। 50 ফিট ওয়্যার আছে এই যে জায়গায় লেখা। আর এই আর কি, এগুলো ছাড়াও আমাদের কাছে এই ধরনের নিউমেটিক উইঞ্চ আছে। একটু আগে আপনাদের কাছে নিউমেটিক ড্রিভেন উইঞ্চ দেখাইলাম, ওইটার মতোই, কিন্তু এটার ক্যাপাসিটি আরও বেশি। এটা জাপানিজ, 500 কেজি ক্যাপাসিটি। এবং এটার বডি ছাড়া মানে শুধু উইঞ্চটা, এই যে এখানে ওয়্যার পেছানো, এটা গিয়ার বক্স এবং ওই যে ওইটা মোটর। এই দুইটা মোটরই সচল, কম্প্রেসরের সাথে চালিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এখন কেউ যদি মনে করেন যে আপনি উইঞ্চটা মোটর, ওই যে নিউমেটিক মোটরটা এইখান থেকে শুরু করে ওইটা হচ্ছে এয়ার চালিত মোটর, এটা ফেলে দিয়ে আপনি ইলেকট্রিক মোটর লাগিয়ে নিতে পারেন, তাহলে এটা একটা ইলেকট্রিক উইঞ্চ হয়ে যাওয়া পসিবল। আর এই ধরনের উইঞ্চ তো আমাদের কাছে আছেই। আর এগুলো ছাড়াও চেইন কপ্পার অনেক বড় কালেকশন আছে, এবং চেইন কপ্পার আলাদা ভিডিও আছে। যাদের চেইন কপ্পা লাগবে তারা আমাদেরকে নক দিয়ে আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ভিডিওতে যত কিছু দেখালাম, এগুলো ছাড়াও যদি পুরাতন জাহাজের যে কোনো ধরনের মেশিনারিজ টুলস আপনাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে শুধু নক দিয়ে বলবেন যে আমার ওই প্রোডাক্টের ভিডিও চাই। মোটামুটি গ্যারেজ, ওয়ার্কশপ, সার্ভিসিং সেন্টার রিলেটেড সব ধরনের মেশিনারিজ এবং মালামাল আমরা বিক্রি করি। আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, বা যদি হয় আসতে চান আমাদের ওয়্যার হাউসে আসতে পারবেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন চাইলে ভিজিট করতে পারবেন। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।